এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমরা একত্র করলে দেখতে পাই, কোনো কোনো হাদিসে তিনি বলেছেন ৩ জুমাকেও তরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মোহর মেরে দেন। অর্থাৎ তার অন্তরে ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা আর থাকে না, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটিকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত আল্লাহ তাআলা করে দেন। এই ব্যাখ্যা করেছেন ইমাম মানাবী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিন কেরাম। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে টানা ৩ জুমার কথা তিনি বলেছেন। অর্থাৎ লাগাতার যদি কেউ ৩ জুমা তরক করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এই ভয়াবহ বার্তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। একজন মুসলমানের জন্য এটা অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা। তার অন্তরে হেদায়েত গ্রহণে অনুপযুক্ত হয়ে যাওয়া, এটি তার জীবনে সবচাইতে বড় দুঃসংবাদ বলা যেতে পারে। এ হাদিসের আলোকে অনেক ভাইরা জানতে চান যে করোনা প্যান্ডামিকের মধ্যে অনেকে টানা ৩ জুমা বা ততোধিক জুমা সালাত আদায় করতে পারেন না। কেউ হয়তো কোভিডে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে বেডে শায়িত আছেন, তিনি সালাত পড়তে যেতে পারেন না মসজিদে, বা কেউ এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার সালাত আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এই প্যান্ডামিকের কারণে। তো এমত অবস্থায় যদি ৩ বা ততোধিক জুমা তারা আদায় করতে না পারেন, তাদের জন্য একই কথা প্রযোজ্য হবে কি না? তাদের জন্য এই বিষয়টি প্রযোজ্য হবে না। তারা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই হাদিসের আওতা মুক্ত থাকবেন, এই হাদিসের আওতার বাইরে থাকবেন, যেহেতু তাদের শরীয়ত গ্রাহ্য ওজর রয়েছে। কারণ তিরমিজি, আবু দাউদ এবং নাসাইর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাউরান শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো যদি টানা ৩ জুমাকেও তরক করেন অলসতাবশত, অবহেলাবশত, তাহলে সেক্ষেত্রে তার জন্য হাদিসের সতর্কবার্তা কার্যকর হবে, তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আর যদি কেউ শরীয়ত গ্রাহ্য ওজরের কারণে করেন সেটি ভিন্ন কথা। ইবনে মাজার হাদিসে আসছে মিন গায়রি যুরুরাত শব্দটা, যার অর্থ হলো শরীয়ত গ্রাহ্য যে প্রয়োজন আছে সেটি ছাড়া যদি কেউ ৩ জুমা নিছক অলসতাবশত তরক করেন তাহলে তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। এখন এই অন্তরকে মোহর মেরে দেয়া বলতে কি লোকটি বেঈমান হয়ে যায়? এ ব্যাপারে বিশুদ্ধতর মত হলো না। এর উদ্দেশ্য তিনি বেঈমান হয়ে যাওয়া সেটি বোঝানো নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন যেন করতে পারে মানুষ, সে বার্তা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত প্রত্যেক ইমানদারের জন্য অবশ্য কর্তব্য। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করেন, সেটা ৫ ওয়াক্ত সাধারণ সালাতও যদি ত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রেও তার ঈমান নিয়ে সন্দেহ করেন অনেক স্কলারগণ, অনেক ইমামগণ। সেখানে জুমার সালাত আদায় করবেন না, তাও টানা ৩ জুমা, এটা কোনো ইমানদারের জন্য মানানসই বা গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য ৫ ওয়াক্ত সালাত এবং জুমাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে। কেউ যদি এমন কোনো কোম্পানিতে জব করেন যেখানে থেকে তিনি জুমা সালাত আদায় করতে পারেন না, ছুটি পান না, তাহলে সেই কোম্পানি তাকে পরিত্যাগ করতে হবে। কেউ যদি আপনাকে মোটা অঙ্কের বেতনের চাকরির অফার দেয় আর বলে যে আপনি এই চাকরি করতে গিয়ে শ্বাস ছাড়তে পারবেন না, তাহলে সেই চাকরি আপনি কখনোই করবেন না, কারণ মোটা অঙ্কের বেতন দিয়ে কী হবে যদি আপনার প্রাণ চলে যায়। একজন ইমানদার কাছে ৫ ওয়াক্ত সালাত, জুমার সালাতের গুরুত্ব যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস ছাড়া এবং শ্বাস নেয়ার মতো। শ্বাস ছাড়া, শ্বাস নেয়া ছাড়া যেরকম কোনো মানুষ বাঁচতে পারেন না, ঠিক তেমনিভাবে একজন ইমানদার তার ঈমান টিকতে পারে না সালাত আদায় করা ছাড়া। বিধায় আমার সালাতে যদি আদায় করা না যায়, তাহলে আমি সেই চাকরি দিয়ে কি করব? এজন্য কেউ যদি এরকম পরিবেশের মধ্যে থাকেন যেখানে আপনাকে নামাজ পড়তে দেওয়া হয় না, তাহলে আপনার জন্য সেই চাকরি পরিবর্তন করা ফরজ। আপনি বিকল্প কোনো হালাল উপার্জনের পথ খুঁজবেন। কেউ যদি জীবনে কখনো টানা ৩ জুমা সালাত ত্যাগ করে থাকেন, তাহলে তার কর্তব্য হলো এখন বিষয়টি অনুধাবন করার পর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। তার অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, এর মানে এই নয় যে তওবা করে তিনি ফিরে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে আর হেদায়েত দিবেন না, বরং তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের অবস্থাকে পরিবর্তন করে দিয়ে থাকেন, সমস্ত অপরাধ মার্জনা করে থাকেন। সেই সুযোগ যেহেতু রয়েছে, অতএব যারা এই অপরাধ আগে করেছি না বুঝে, তাদের উচিত হলো তওবা করে সঠিক ক্ষেত্রে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত এবং জুমার গুরুত্ব অনুধাবন করে এটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে নেয়ার, গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।